মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশি বাধার মুখে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। ঢুকতে বাধা জেলা শাসকের দপ্তরে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা করে এদিন ইংরেজবাজারে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন পেশ করতে যান মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী। মূল গেটের পরিবর্তে পাশের গেট দিয়ে জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিজেপি প্রার্থী, কিন্তু অভিযোগ শ্রীরূপাকে মূল গেট দিয়ে ঢুকতে বলে পুলিশ। আর এই নিয়ে জটিলতা দেখা দেয়, দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বাধে। উপস্থিত পুলিশ কর্মী ফোনে কথা বলেন উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে, কথা বলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থীও। এরপরই জট কাটে, শেষ পর্যন্ত জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন পেশ করেন শ্রীরূপা মিত্র চৌধুরী। আমরা এই গেটটা আমাদের পক্ষে সহজ গেট এবং প্রচণ্ড তাপবাহ চলছে। আমাদের যারা কর্মী সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন গরমে, তাই আমরা শর্ট রুট দিয়ে এসেছি। এখানকার যিনি পুলিশ তারা বলছেন যে আপনাদের ঢুকতে দেওয়া হবে না, আপনারা মেন গেট দিয়ে ঘুরে আসুন। অনেক বচসার পর, আইন কানুন দেখানোর পর ওনারা ঢুকতে দিতে বাধ্য হলেন। কটাক্ষ করেছে তৃণমূল। দিদি নির্ভয়া দিদি এতদিন ছিলেন নিরুদ্দেশ দিদি, আর আজকে উনি হয়েছেন নৌটঙ্কি দিদি। উনি এখন এইসব নাটক নৌটঙ্কি করে প্রচারের আলোয় থাকতে চাইছেন। শাসক দল কটাক্ষ ছুড়লেও মালদা দক্ষিণ কেন্দ্রে শ্রীরূপা মিত্র চৌধুরীকে বড় ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল। 19-এর লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণের বিদায়ী কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর কাছে মাত্র 8,500 ভোটে পরাজিত হয়েছিলেন শ্রীরূপা। 21-এর বিধানসভা নির্বাচনে ইংরেজবাজার থেকে জয়ী হয়ে বিধায়ক হন। 24-এ বিজেপির টিকিটে ফের প্রতিদ্বন্দ্বিতায় শ্রীরূপা মিত্র চৌধুরী। এবার বিপক্ষে কংগ্রেসের ঈশা খান চৌধুরী ও তৃণমূলের শাহনওয়াজ আলী রাইহান। ত্রিমুখী লড়াইয়ে শ্রীরূপা কতটা অ্যাডভান্টেজে উত্তর দেবে সময়। সোমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।